কারা হেফাজতে আরও এক নেতার মৃত্যুর পর বিএনপির নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন প্রতিটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, গত ৩ মাসে কারাগারে নির্যাতনে বিএনপির ১৩ নেতার মৃত্যু হয়েছে। কারাগারে কারাবিধির সব সুযোগ সুবিধা কেড়ে নিয়ে বন্দী নেতাকর্মীদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। তাদের খাওয়ার কষ্ট দেওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে না। গত ৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রংপুর কারাগারে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলামের মৃত্যু হয়। এর আগে দেশের বিভিন্ন কারাগারে দলটির পরপর কয়েকজন নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। রিজভী বলেন, গত ১৩ই জানুয়ারি সুস্থ সবল রংপুরের গঙ্গাচড়া এলাকার মনোয়ারুলকে পুলিশ বাসা থেকে তুলে থানায় নিয়ে যায়। এরপর তাকে সেদিন আদালতে না পাঠিয়ে পরের দিন রাত পর্যন্ত থানায় আটকে রেখে অমানসিক নির্যাতন করে। তার পুরো পায়ে, পিঠে ও মাথায় আঘাতের গভীর চিহ্ন দেখা গিয়েছে। মনোয়ারুলের বাবা ও ভাই বলেছেন, পুলিশ নির্যাতন চালিয়ে মনোয়ারুলকে বিনা চিকিৎসায় হত্যা করেছে। মনোয়ারুল সহ কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান রিজভী। বিএনপির এই নেতা বলেন, একজনের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের উপর নিপীড়নের সব মাত্রা প্রয়োগ করা হচ্ছে। প্রসঙ্গত, সরকারের সঙ্গে আতাত করে অক্টোবর নির্বাচনে অংশ নেয় একই মামলায় একই ধারায় জামিন মিলেছে শাহজাহান ওমরের। মুক্তি পেয়ে তিনি অথচ আওয়ামী লীগের বিএনপির মহাসচিব সহ হাজার হাজার নেতাকর্মীদের জামিন মিলছে না। এটাতেই প্রমাণিত হয় সরকারের নির্দেশেই পুলিশ ও আদালত একযোগে কাজ করছে।